ছেলে মেয়েদের চাকরির প্রয়োজন নেই, আমি তো দিতে চাই, তোমরা কোর্টে যাচ্ছ কেন? তো আশা করি আপনারা সকলেই জানেন, তো বর্তমানে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ সফরে এসেছেন। তো উত্তরবঙ্গ সফরে এসে চাকরিহারা প্রার্থীদের একটা ফের বড় বার্তা দিলেন। তো উত্তরবঙ্গ সফরে এসে তো আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে চাকরি নিয়ে। তো একটা বড় ঘোষণা মুখ্যমন্ত্রী, শূন্যপদ খুব শীঘ্রই, একটা বড় শূন্যপদ খুব শীঘ্রই পূরণ হতে চলেছে, একটা বিশাল বড় ব্রেকিং আপডেট। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই বিষয়ে বলেন তিনি যে শিক্ষকের পরীক্ষা হয়েছে অলরেডি এবং চলছে পরীক্ষা। তো গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশনও প্রকাশ হয়ে গেছে অলরেডি। খুব শীঘ্রই পরীক্ষাও নেওয়া হবে টিচার্সদের কমপ্লিট হওয়ার পর। তো 35,000 নোটিফিকেশন করেছি, আরও 21,000 রেডি আছে। আমরা আইনের ভাষায় বলতে পারি আমরা পাশে রয়েছি, সঙ্গে রয়েছি। একই সঙ্গে রাজ্যের নিয়োগ নিয়ে বিজেপিকে কটাক্ষ করে নিশানা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি। এদিন বলেন, আমরা যখনই নিয়োগ করতে যাচ্ছি তখনই করে চলে যাচ্ছে, পিল করে আটকে দিচ্ছে, চাকরি দেবে না চাকরি খাবে, এসব বাংলা মানে না। তিনি আরও বলেন, আপনারা কোর্টে কেন যাচ্ছেন, ভোটে যাও। তিনি আরও বলেন যে বাংলা হার মানে না, অর্থাৎ যে নিয়োগ দুর্নীতি এবং রাজ্যে চাকরির আকাল নিয়ে বারবার রাজ্যকে নিশানা করছে পদ্ম শিবির, সেই ইস্যুতে তিনি বিজেপিকে এবার কটাক্ষ করলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এই কথা কিন্তু বারবার বলছেন। শূন্যপদ কিন্তু প্রচুর খালি রয়েছে রাজ্যে। 35,000 নিয়োগ হওয়ার পর 21,000 শূন্যপদ খালি রয়েছে, খুব শীঘ্রই নিয়োগ করা হবে। আমরা ভিডিওটি শেয়ার করবো, অবশ্যই আপনারা দেখে নেবেন, একদম ভালোভাবে শুনবেন। তো নিয়োগ হবে কিভাবে? যখনই নিয়োগ করতে যাচ্ছি তখনই কোর্টে মামলা হচ্ছে। নিয়োগ কিভাবে হবে? শূন্যপদ 21,000 মতো খালি রয়েছে, আমরা নিয়োগ করব। মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কিন্তু পরিষ্কার আজকে বলে দিলেন, আগামী দিনে দেখবে আর জ্বলবে আর লুচির মতো ফুলবে। কোর্টের রায়ে যেগুলো বন্ধ হয়ে গেছিল, পরীক্ষা নেওয়া শুরু হয়েছে, গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশন হয়েছে। বন্ধুরা আপনারা সকলেই জানেন রাজ্যে কত নিয়োগ আটকে রয়েছে, কত নিয়োগ, হাজার হাজার শূন্যপদ খালি রয়েছে। হেলথ ডিপার্টমেন্টে, পুলিশে রয়েছে, এদিকে পঞ্চায়েত দপ্তরে প্রচুর শূন্যপদ খালি রয়েছে। নিয়োগ কিন্তু কোনো মতেই হচ্ছে না রাজ্যে। কী জানি কী হচ্ছে রাজ্যে, সেটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো রাজ্য সরকার কিন্তু নিয়োগ করতে চায়, সেটা কিন্তু পরিষ্কার জানালো আজকেও। আগেও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমি নিয়োগ করতে চাই, কিন্তু নিয়োগ আটকে দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে, তার জন্য কিন্তু কোনো রকম নিয়োগ করা যাচ্ছে না। তো এখন দেখা যাক এবার কী হয়। তো 35,000 অলরেডি নোটিফিকেশন বের করেছেন রাজ্য সরকার। তো 21,000 নাকি আরও খালি রয়েছে, 21,000 খুব শীঘ্রই পূরণ করা হবে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তো ভোটের আগে অবশ্যই একটা বড়সড় আপডেট, বড়সড় শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশিত করবে রাজ্য সরকার, এটা আমরা আশাবাদী। দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। 35,000 পোস্ট আমরা করেছি অ্যাডভার্টাইজমেন্ট, কিন্তু আরো 21,000 পোস্ট খালি আছে। এইটা কমপ্লিট হয়ে গেলে বাদ বাকিটা আবার দেখে দেবো। করবেন কি, যখনই আপনি টিচার রিক্রুটমেন্ট করতে যাচ্ছেন, কেউ না কেউ কোর্টে গিয়ে একটা পিল গিলে খেয়ে নিচ্ছে, একটা পিল করছে আর আটকে দিচ্ছে। আরে ছেলে মেয়েদের চাকরির প্রয়োজন নেই, আমি তো দিতে চাই, তোমরা কোর্টে যাচ্ছ কেন? কোর্টে গিয়ে আটকাচ্ছ কেন? যাও ভোটে যাও, মানুষের কাছে যাও। চাকরি দেবে না, চাকরি খাবে, চাকরি করতেও দেবে না। তুমি দিন দেখবে, দেখবে আর জ্বলবে আর লুচির মতো ফুলবে।